আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আর আমি আজকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চলে এসেছি। আপনজন মানে আপনজন কাদেরকে বলে জানেন? আপনি এখন ভালো অবস্থায় আছেন, তারপরে হচ্ছে আপনি অনেক খাবার দাবার করলেন আর তাদেরকে রান্না করে খাওয়ালেন, আপনার নামে অনেক অনেক নাম করবে যে বউটা ভালো, সবাইকে ভালোবাসে, সবাইকে খাবার দেয়, সবাইকে এটা করে ওটা করে, এরকম সব অনেক কিছুই বলবে। বাট যখন আপনি আপনার পরিস্থিতি খারাপ যাবে, দেখবেন যে আপনার পরিস্থিতিটা খারাপ যাচ্ছে, তখন বলবে কোনো হিসাব ছিল না, কোনো হিসাবের খরচা করতো না। তাই আপন পর বলে কেউ নাই, বুঝতে পারলেন? স্বার্থ যেখানে মানুষ সেখানে। তাই যে যাই করুন না কেন নিজের জন্য ভাবুন। আপনজন কেউ কোনো পরিস্থিতিতে পাশে থাকবে না। তাই নিজে ভালো মন্দ যেটাও করবেন সেটা নিজে আগে ভাববেন। আর যেটা নিজের খাওয়া দাওয়া করে নিজের ফ্যামিলিকে দেওয়ার পর যেটা থাকবে সেটা সঞ্চয় করুন। সঞ্চয় করলে কি হবে বলেন তো? যখন আপনার কোনো প্রবলেম হবে, কোনো কিছু হবে, তখন ওই টাকাটা আপনি খরচা করতে পারবেন। আর যদি ওই আপনজন করেন, তাদের পেছনে খরচা করে দেন, তারা কিন্তু সেই পরিস্থিতি খারাপের সময় কিন্তু আপনার পাশে দাঁড়াবে না। তাই আমার কথাটা হয়তো শুনতে খারাপ লাগবে, তাও আমি সকল দাদাভাই দিদিভাইদের উদ্দেশ্যে আমার ভিডিওটা বানা। কারণ আমি নিজে থেকে আমি দেখেছি, শিখেছি, সেই কারণে আমি ভাবলাম যে আমরা তো খুব ভাবি এটা নিয়ে যে আমাদের এ আপনজন সে আপনজন, কিন্তু আপনজন বলতে কেউ নেই, বুঝতে পারলেন? সব আপনার যখন পরিস্থিতি ভালো যাবে তখন আপনার আপনজনের অভাব হবে না। বলে না, তেল থাকতে সবাই তেল দেয়, কিন্তু যখন তেল থাকে না তখন কেউ পাশে দাঁড়ায় না, কারণ ভয় করে। তাই সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, যে যাই করুন না কেন আগে নিজেরটা ভাবুন, নিজের সন্তানের কথা ভাবুন, নিজেকে ভালো রাখুন, দেখবেন আপনি জীবনে অনেক ভালো থাকবেন। আর ভালো খারাপ নিয়েই তো দুনিয়াটা, ঠিক আছে? তো আপনজনেরাকেও দিতে হবে, দেওয়ার মতো দিতে হবে, তাদের সঙ্গে চলার মতো চলতে হবে। কিন্তু দেখেন, আপনি যখন ওদের সঙ্গে থাকবেন তখন আপনার নামে দেখবেন অনেক অনেক ভালো ভালো কথা বলবে। আবার যখন আপনি ওর কাছ থেকে সরে যাবেন, দেখবেন আপনার নামে নিন্দা করতে শুরু করলো। তাহলে সেরকম আপনজনের কি সত্যি প্রয়োজন আছে? যে আপনজন সামনে একরকম পিছনে আর এক রকম কথা বলে। আমার তো মনে হয় যে ওরকম আপনজন থাকার চাইতে একা থাকা অনেক ভালো। নিজের বাচ্চাদেরকে নিয়ে ভালো থাকুন, নিজের বরকে নিয়ে ভালো থাকুন, নিজের ফ্যামিলি নিয়ে ভালো থাকুন। তারপরে যে বাইরের যেইগুলো আছে সেগুলো কেউ আপনজন না, আপনজন সাজে। যারা আপন তারা কখনো ছেড়ে যায় না, তারা কখনো খারাপ কথা বলে না, বদনাম করে না। এরা হচ্ছে সত্যি আপনজন। আর বাদবাকি সব প্রয়োজন, আপনজন বলতে কেউ নেই। তাই সবসময়তে ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন আর সুস্থ থাকেন। আর